মেহেরপুরের সবজি এখন দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশের বাজারে। চলতি মৌসুমে প্রায় 50 কোটি টাকার সবজি রপ্তানি হয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। মেহেরপুর জেলা রিপোর্টার মুস্তাফিজুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের সদর উপজেলার শ্যামপুরের ক্ষেত থেকে বাঁধাকপি তুলে কাগজে মোড়াতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এসব সবজি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হবে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বাজারে। শুধু বাঁধাকপি নয়, রপ্তানি হচ্ছে বিটরুট ও কাঁচামরিচও। কৃষি বিভাগ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের সহায়তায় জেলায় প্রায় ৬,০০০ কৃষক এবার উৎপাদন করেছেন রপ্তানিযোগ্য সবজি। নিরাপদ চাষাবাদ করে তারা পেয়েছেন গ্যাপ সার্টিফিকেট। কপি কেটে কাগজ জড়ি বস্তায় হয়েছে প্যাকেট করে আমরা গাড়ি লোড দিই। আমার হাওলাতে মনে করেন যে ৭৫টা লোক কি ৬০টা লোক খাটে আর কি, ইনশাল্লাহ প্রতিদিন। যে উৎপাদন হয়েছে ৩০,০০০ টাকা প্রায় আমাদের খরচ হয়। আমরা কোম্পানি ৬০-৬৫ কিছুটা ৭০ কোম্পানি দাম দিয়েছে, আরও বেশি কিছু দাম পেয়েছি। আমরা প্রায় দ্বিগুণ লাভ করেছি। মেহেরপুরের সবজির মান ভালো হয় বিদেশে এর চাহিদা রয়েছে বলছেন রপ্তানিকারকরা। আমরা মেহেরপুর থেকে মনে করেন বিটরুট দিয়েছি, মরিচ দিয়েছি, আর পাতাকপি দিচ্ছি। সামনের বার ইনশাল্লাহ ফুলকপিও দেবো। কৃষি বিভাগ বলছে জেলার আরও সবজি রপ্তানির জন্য কাজ চলছে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের কমিয়ে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। দোকানে বলে আসি যে চাষিদের আপনারা যেটা বীজ দেবেন এটা আমাকে গ্যারান্টি সহকারে দেবেন এবং চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কৃষকদেরকে সরাসরি মূল চ্যানেলের সাথে লিঙ্ক করে দেওয়া যায়, যাতে তারা কোনো সিন্ডিকেটের আওতার মধ্যে তারা যাতে না আটকে পড়ে। ঠিক আছে, আমরা এবং বিভিন্ন রকমের প্রকল্প থেকে মিনি কোল্ড স্টোরেজ তৈরি করার পরিকল্পনাও আছে। চলতি বছর জেলায় ২,১০০ হেক্টর জমিতে বাঁধাকপির আবাদ হয়েছে। এর মধ্যে থেকে প্রায় ৯,৫০০ মেট্রিক টন রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।